নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। বড়সড় সাফল্য মালদা মেডিকেল হাসপাতালের। তাপসী মালিক কৃষি মান্ডিতে আলু নিয়ে সভা। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ। ড্রাগ বিরোধী মিছিল জলপাইগুড়িতে। ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার মিছিল মালদায়। আসছি বিস্তারিত খবরে। ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। ভিসা শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। অন্তর্বর্তী সরকার গঠনের আনন্দে বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করার পর আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্তে দেখা গেল এক চিত্র। সরকার বিগত দিনে যা ছিল উনি তো চালাইছে, তারপরে তো পরিবর্তন হওয়া উচিত, কারণ তিনি একরকম উন্নয়ন করেছে আর একজন উন্নয়ন করবে, সেই হিসাবে তো ব্যবস্থাতে বেটার হবে এগুলো। কারণ দেশ তো হলো জনসাধারণের দেশ, অর্থাৎ নাগরিক সবার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, সবার হিসাবে সব কিছু করা উচিত। সেই হিসাবে ভোট হওয়া আমাদের পক্ষে খুবই উত্তম উচিত। বুঝতে পেরেছেন? বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশ ছেড়ে পাসপোর্ট আর ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন ঘোচাডাঙ্গা সীমান্তের বিএসএফ এর চেকপোস্টে। আজকে নতুন সরকার গঠন হচ্ছে বাংলাদেশে, নতুন করে আবার স্বাধীনতা পাচ্ছে, কতটা খুশি? আমরা খুব খুশি, আমরা স্বাধীন দেশে যেতে পারছি, খুব খুশি। সেই ছবি দেখা গেল সকাল থেকেই। বাংলাদেশ থেকে যেসব নাগরিক এদেশে এসেছিলেন তাদের বেশিরভাগেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশে চলে যাচ্ছেন। আমার বাড়ি সাতক্ষীরা। এবারে এসেছিলেন? হ্যাঁ। ভারতে ঘুরতেন? ঘুরতে এসেছিলেন। সরকার গঠন হচ্ছে আজকে, আনন্দে কি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। কতটা আনন্দ? খুশি? বিশাল খুশি। কেন আনন্দ হচ্ছে? এখন ভালো সরকার আসছে বলতে। তাদের দাবি, বাংলাদেশে যে সরকার গঠন করা হচ্ছে তাতে তারা খুশি এবং সেই আনন্দে বাংলাদেশে চলে যাচ্ছেন তারা। অন্তর্বর্তী সরকার গঠন হলে আশা করি যে তিনি এসে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে গেছে আর কি, একটা উন্নয়নের পদতলে নিয়ে আসবেন আর কি, এটা আশা প্রত্যাশা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বড়সড় সাফল্য মালদা মেডিকেল হাসপাতালের। আবারও বড়সড় সাফল্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের। ক্যান্সার আক্রান্ত রোগীর বিনামূল্যে জটিল অপারেশন করা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই প্রথম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গলব্লাডারে ক্যান্সার আক্রান্ত রোগীর অপারেশন করে নজির সৃষ্টি করল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ। এর আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের জটিল অপারেশন সম্ভব হয়নি। পরিকাঠামোর কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলভাবে হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পরিবারের সহায়তায় এই ধরনের জটিল অপারেশন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন চিকিৎসক। পুরাতন মালদার মোকাদিপুর কলোনির বাসিন্দা রেখারানী দত্ত, বয়স ৬৮ বছর। গলব্লাডারের স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি। প্রথমে পরিবারের লোকেরা তার চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রায় ৩ লক্ষ টাকা খরচের কথা বলে নার্সিংহোম কর্তৃপক্ষ, কিন্তু টাকার সমস্যা থাকায় চিকিৎসা করাতে পারেনি রোগীর পরিবার। গত ১ মাস আগে বৃদ্ধাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আসেন পরিবারের লোকেরা। চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ অপারেশনের কথা বলেন, কিন্তু জটিল এই অপারেশন ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসক। এই ধরনের অপারেশন মালদা মেডিকেলে সাধারণত হয় না, কি অপারেশন করলেন এবং কতটা সাফল্য পেলেন? এটা অপারেশন পেশেন্ট হচ্ছে গলব্লাডারের ক্যান্সার, এবং তার জন্য যেটা ডেফিনিটিভ সার্জারি, যেটা করলে পেশেন্টের রোগটা নির্মূল হবে, সেই অপারেশনটার নাম হচ্ছে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি, যার অর্থ হচ্ছে গলব্লাডার সহ লিভারের কিছু অংশটা বাদ দিতে হবে। তার সঙ্গে তার স্টেজ অনুযায়ী অনেক সময় পিত্তনালী কেটে বাদ দিতে হয়, যেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে পিত্তনালীও কেটেছি এবং খাদ্যনালীর সঙ্গে পিত্তনালীর একটা যোগাযোগ করে রাখছে। মানে এটা একটা জটিল অপারেশন, লিভার কাটা এবং অন্যান্য অপারেশন। তাতেও রাজি হন পরিবারের লোকেরা। তারপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের প্রফেসর চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ
চিকিৎসক আলমগীর হোসেন ও চিকিৎসক আশিস সরকার মিলিত হয়ে এই ঝুঁকিপূর্ণ অপারেশন করেন। আপাতত সুস্থ ওই বৃদ্ধা। আমাদের অবশ্যই সাফল্য একটা, আমাদের এখানে সার্জারি ডিপার্টমেন্টের একটা ইউনিট থেকে অধ্যাপক মৃগাঙ্ক ঘোষের নেতৃত্বে একটা অপারেশন হয়েছে। ক্যান্সার ছিল, গলব্লাডারের ক্যান্সার হওয়ার পর আংশিকভাবে করার পর লিভারের অপারেশন হয়েছে এবং এটা একটা আমাদের ক্ষেত্রে খুব সাফল্য যে ক্যান্সার অনকো সার্জারি বলতে গেলে যে ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা। এখানে আমাদের তো লিনাকের জন্য রেডিওথেরাপি, কেমোথেরাপি সবই চলতো, এটাও আমরা নতুন করে আমরা করতে পারছি। এছাড়াও আমরা এমনি সংশ্লিষ্ট পিজির সাথে এসএসকের সাথে টেলিযোগাযোগ রেখেও একটা ওই ক্যান্সার সার্জারির ব্যাপারটাও দেখছি। তবে এটি আমাদের এখানে এখন খুব সফলভাবে হয়েছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। তবে আগামী 2-1 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর তাকে নিয়মিত ক্যান্সারের জন্য কেমো নিতে হবে। তবে গল ব্লাডারে আর কোনো সমস্যা থাকবে না বলে জানান চিকিৎসক। সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই রোগীর পরিবারের লোকেরা। যোগাযোগ বলতে উনি প্রথমে আমি একটা যাই ডাক্তার এম পারমানিকের কাছে। উনি বলেন যে অপারেশনটা করতে 50,000 টাকা লাগবে টেস্ট ফেস্ট করানোর পরে। আমি বললাম এটা কি প্যাকেজ? বললাম উনি না, এটা 2.5 থেকে 3 লাখ টাকা খরচ। আমার মাথাতে বাজ ভেঙে পড়ল। আমাকে একজন বুদ্ধি দিল যে এখানে আসতে, মালদা মেডিকেল কলেজে। আমি এসে স্যার মৃগাঙ্ক ঘোষের সঙ্গে কথা বললাম। উনি আমাকে আশ্বাস দিলেন যে আমি যত সম্ভব এই অপারেশনটা করে দেবো, আপনাকে কোথাও যেতে হবে না। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তাপসী মালিক কৃষি মান্ডিতে আলু নিয়ে সভা। হুগলির সিঙ্গুরের তাপসী মালিক কৃষি মান্ডিতে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলার আলু ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত হয় কোল্ড স্টোরেজ থেকে 25 টাকা কেজি দরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় রাজ্য সরকারের তত্ত্বাবধানে আলু বিক্রি করা হবে। বাঁকুড়া, মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় আলু 23 টাকা কেজি দরে স্টোর থেকে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিক্রি করা হবে। রাজ্য সরকারের সার্বিক লক্ষ্য 30 টাকার মধ্যে আলুর দাম বেঁধে রাখা। আলোচনায় আলু ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা, বিশেষত বাইরের রাজ্যে আলু পাঠানোর অসুবিধা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। গতকালের এই বৈঠকে ছোট আলু ও মাঝারি আলুর বীজ ব্যবহারের কিছু অসুবিধা নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে আছি আলু উৎপাদনে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি আমরা উৎপাদন করি। সেই রাজ্যের মানুষকে হয়তো অনেক বেশি দাম দিয়ে যদি আলু কিনতে হয়, সেটা অত্যন্ত অন্যায় এবং এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আগে আবেদন করেছিলেন। তারপরেও অনেক আলু অন্য রাজ্যে চলে যাচ্ছিল। দাম নিয়ন্ত্রণ করার জন্য তার উপরে কিছু বাধা নিষেধ আরোপ করে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। আমরা চাইছি যাতে উপভোক্তারা 30 টাকার কেজি দরের থেকে কম দামে আলু পান বাজারে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ। বাংলাদেশে হাইটেনশন তারের কাজে গিয়েছিলেন বেসরকারি সংস্থা টাটা কোম্পানির 22 জন। তারা বাংলাদেশে আটকে পড়েন। এমত অবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। আমি স্যার ধূপচেচিয়া থেকে আসছি, বাংলাদেশ ধূপচেচিয়া। কেন ওখানে কি করতে? ওখানে চাকরি করে স্যার, একটা টাটা প্রজেক্টে একটা কাজ চলছে, 400 কেবিডিসি বারাপুকুরা বগুড়া লাইন, ওটা কাজ চলছে, হাই টেনশন লাইন। আপনাদেরকে কেন বের করে আনা, ভারতে আনা হলো? হ্যাঁ, আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে, পুরো ওখান থেকে এসকর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে। তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে। কেন আপনাদেরকে বের করে আনা হলো? বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জন্য, ওই জন্য বের করে বললো কি কাজ কষ্ট হচ্ছে না, এখন বন্ধ করে দাও, কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে, তো ওর জন্য বন্ধ করা হলো। বুধবার 22 জনের মধ্যে 19 জনকে ভারতে ফিরিয়ে আনা হয়। বাকি 3 জনকে কিছুদিনের মধ্যে নিয়ে আসবে দেশে বলে জানা যায়। বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের সহযোগিতায় 19 জন ভারতে প্রবেশ করেন। আমি ইন্ডিয়া থেকে বেশি লড়া ঝগড়া চলছে, এরকমে আমি সুবিধা হলে আমার কোম্পানি এখানে নিয়ে আসবে।
এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন 19 জন। পাশাপাশি এদিন স্বাভাবিকভাবে চলছে আমদানি ও রপ্তানি, সাথে চলছে পারাপার। কি কোন কোম্পানি? ট্রান্সমিশন লাইন পাওয়ার প্রজেক্ট। তারপরে কি হলো? ওখানে তো অবস্থা বেশি খারাপ আছে। হ্যাঁ, অবস্থা भी सिस्टम আছে, ग्राउंड सिस्टम पुलिस का मतलब आम पब्लिक कंट्रोलिंग पावर आम पब्लिक। হ্যাঁ। হিলি থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ড্রাগ বিরোধী মিছিল জলপাইগুড়িতে। ড্রাগের নেশা সর্বনাশা, এই বার্তা নিয়ে রাজপথে পুলিশ, ছাত্রছাত্রী সহ জেলা ও পৌর প্রশাসন। বুধবার মেঘলা আকাশ সবে সরে ভোর হয়েছে তিস্তাপাড়ের জলপাইগুড়ি শহরে। এরই মধ্যে স্কুলের পোশাক পরে গুটি গুটি পায়ে পুরসভামুখী হতে দেখা যায় আগামী প্রজন্মকে। সঙ্গী উর্দিধারী কোতোয়ালি থানার পুলিশ, মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান সহ পুর প্রতিনিধিগণ। ড্রাগ বিরোধী মিছিল এগিয়ে চলে রাজপথ ধরে। বার্তা একটি, ড্রাগের নেশা সর্বনাশা। এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, আমরা সবাই অবগত আছি এই ড্রাগের নেশার কুফল সম্পর্কে। আগামী প্রজন্মের সামনে সেই সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই ড্রাগ বিরোধী মিছিল। অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানান, আগামী প্রজন্মকে সর্বনাশা ড্রাগের নেশা সম্পর্কে আরো বেশি করে সচেতন করে তুলতেই স্কুলের ছাত্রছাত্রী, জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় এই ড্রাগ বিরোধী মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে জলপাইগুড়ি পৌরসভা। দেখুন, আমরা ডেঙ্গুর আমাদের জলপাইগুড়ি পুরসভা থেকে পুরোভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি। প্রতিটি ওয়ার্ডে আমরা তেল স্প্রে থেকে শুরু করে আমরা অ্যাওয়ারনেস, যে হাউস টু হাউস মেয়েরা কাজ করছে, সেখানেও কিন্তু আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের কোথায় জল জমে রয়েছে, বিশেষত প্রতিটি বাড়িতে ঢুকে মেয়েরা কিন্তু কাজ করছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার মিছিল। আজ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিলেন সচেতনতা মিছিলে। মিছিলে পা মেলান জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখার সভাপতি ডক্টর DN সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে, এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশবাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন। মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু মোকাবেলার বার্তা দেয়। পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। আপনারা জানেন যে বিগত কয়েকটা দিন ধরেই আমরা এই যে বর্ষা এবং আমাদের এখানে যেটুকুনি সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে এবং সামনে মাসও, গত বছরও তাই হয়েছে, আগস্টের শেষ সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয়েছে। তো বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলা শাসক ও পুর প্রধান। ডেঙ্গু একটা মারণ ব্যাধি। আমরা র্যালির মাধ্যমে মানুষের কাছে দেবে কোথাও বাড়িতে জল জমা না থাকে, ডেঙ্গু লার্ভা না থাকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।